আর নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে। কার নামে? যারা পারেন বলেন তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। গান শুনবেন, শুনবেন রসূলের শানে, দেখবেন কলিজাটা ঠান্ডা করে দিবেন কি? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর। এগুলা শুনবেন, আজে বাজে কোনো গান শুনবেন না। শয়তানকে বিশেষ দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে। এক নম্বর হলো শয়তান মানুষের রক্ত কণিকায় শিরায় উপশিরায় বিচরণ করে মানুষকে সে ধোঁকা দিতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন শয়তান মানুষের রক্ত কণিকায় শিরা উপশিরায় ঢুকে বিচরণ করে মানুষকে সে ধোঁকা দেয়। চিন্তা করেন তো কেমন জিনিস, একেবারে আপনার শিরা উপশিরায় রক্ত কণিকায় প্রবাহিত হয়ে আপনাকে ধোঁকা দেয়। তার দুই নম্বর বিশেষ ক্ষমতা হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন শয়তান যে কোনো সময় যে কারো সুরত ধারণ করে আপনার সামনে এসে আপনাকে ধোঁকা দিতে পারে। শয়তান যে কোনো মানুষের সুরত ধারণ করতে পারলেও একজন মহামানবের সুরত সে ধারণ করতে পারে না। আর যার সুরত সে ধারণ করতে পারে না তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি স্বপ্ন যুগে আমাকে দেখবে সে যেন আমাকেই দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। কারণ শয়তান সকলের সূরত ধারণ করতে পারলেও আমি নবীর সূরত কখনো সে ধারণ করতে পারে না। যে ব্যক্তি স্বপ্ন যুগে নবীকে দেখবে এই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন কে? হে রব, তুমি আমাদেরকে মরণের আগে একবারের জন্য হলেও তোমার হাবিবকে স্বপ্ন যুগে দিদার নসিব করে দিও। সবাই আমিন বলতে পারলেন না? নবীজিকে স্বপ্নে দেখতে হলে বেশি বেশি নবীর উপর দুরূদ পড়বেন। নবীজি বলেছেন যে আমার উপরে যত বেশি দুরূদ পড়বে কিয়ামতে সে তত বেশি আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতে যদি দুরূদের কারণে নবীর কাছাকাছি থাকা যায় তো দুনিয়াতে কি নবীজির দিদার নসিব হওয়ার সম্ভাবনা আছে না নাই? নবীর সাথে মহব্বত বাড়াবেন, বেশি বেশি দুরূদ পড়বেন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এই দুটো হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল? শয়তান বড় মারাত্মক জিনিস, সে আমার আপনার রক্ত কণিকায় প্রবেশ করে আমাকে আপনাকে ধোঁকা দিতে পারবে। আবার সে যে কোনো সময় যে কোনো ব্যক্তির সুরত ধারণ করে আমার আপনার সামনে আসতে পারে। শয়তান এটা শুধু জিনের ভেতরে নয়, মানুষের ভেতরেও শয়তান আছে না নাই? শয়তানের টার্গেট হলো মানুষ। কথা বুঝে থাকলে সবাই পুরুষোচিত কণ্ঠে জবাব দেন তো দেখি, শয়তানের প্রধান টার্গেট কে? শয়তানের লক্ষ্যবস্তু হলো মানুষ, আমরাও তো মানুষ। আর শয়তানের সবচেয়ে বেশি টার্গেট হলো যারা ঈমানদার, এদেরকে বেঈমান বানানো, এদেরকে মুনাফিক বানানো শয়তানের প্রধান লক্ষ্য। শয়তান প্রথমে মুমিনদেরকে বা মানুষদেরকে তার মুরিদ বানাতে চায়। যখন সে মুরিদ বানাতে পারে, মুরিদ বানানোর পরে ওই ব্যক্তি যদি শয়তানের দেখানো পথে খুব ভালোভাবে চলে, শয়তান তার গ্রেড বাড়ায়, তার পজিশন বাড়ায়, প্রমোশন দেয়। তখন শয়তান বলে তুই আর আমার মুরিদ না, এখন থেকে আমি তোকে খেলাফতি দিলাম। কথা বুঝতেছেন আপনারা? মানুষের ভেতরও শয়তান আছে না?
কোন সূরায় দেখেন আপনাদের পরিচিত সূরা সবার ঠোঁটের আগায় এই সূরা মুখস্থ আছে, সওয়াবের নিয়তে একটু আমার সাথে তেলাওয়াত করেন। কোরআনে কারীমের শেষ সূরায় আল্লাহ তাআলা বলছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে, মিনাল জিন্নাতি জিন থেকে, ওয়ান নাস মানুষ থেকে। তো মানুষের ভেতরেও তো শয়তান আছে। তো মানুষের ভেতর শয়তান থাকলে আমরা এদেরকে চিনি না কেন, ফাইন্ড আউট করতে পারি না কেন? আপনি ফাইন্ড আউট করতে পারবেন চেহারা সুরতে মানুষ হয়েও যারা শয়তানি কাজ আঞ্জাম দেয়, এরা চেহারা সুরতে মানুষ হলো, এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। এরকম শয়তান সব এলাকায় থাকলেও কবিরহাটে নাই। আপনি একটু পরেই বুঝবেন, একদম পয়েন্ট গিয়ে জুড়াই জুড়াই মারবে। আর আজকে ভুলেও কেউ ওই যে বসছেন যে এইরকম হওয়ার ট্রাই করেন না। মানুষ বুঝবে নইলে হুজুর যে পয়েন্টটা বলছে নিশ্চিত তার সাথে মিলছে, নইলে এমন করে কেন? যারা দাঁড়ায় আছে তারা বাঁচছে অন্ধকারে, আমি দেখবো না, কিন্তু যারা বসে আছে খবর আছে। তবে আমি বেশি লম্বা বক্তৃতায় অভ্যস্ত নই, রসুলও কম কথা বলতেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা সময় নষ্ট না করে, অপ্রাসঙ্গিক কথা না বলে, কাজের কথা, দরকারি কথা কম সময়ে বলে শুনে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। জন্য আমি সবার মনোযোগ আকর্ষণ করছি আল্লাহর কথাগুলো শোনার জন্য। আমরা সবাই দিলের কান লাগাইয়া বসতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে বোঝা গেল শয়তান মানুষের ভেতরেও আছে না? আজকে আলোচনার বিষয়, ওয়াজের বিষয় হলো মানুষরূপী শয়তান কারা। আজকের টপিকটা হলো, বলেন তো কি বললাম? মানুষরূপী শয়তান কারা। এখন শয়তানি কাজ করে যারা মানুষরূপী শয়তান হলো তারা। শয়তানি তো বহু কাজ আছে, সব তো একদিনের ওয়াজে বলা সম্ভব না। তবে আজ আমি আমাদের সমাজে চোখের সামনে পরিদৃশ্যমান এমন 5টা শয়তানি কাজ নিয়ে আলোচনা করব। আমরা অনেকে গাফলতি করে করে এই কাজগুলোতে যুক্ত হয়ে শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করছি। যদি কোনো একটা কথা আমার নিজের সাথে মিলে যায়, আমি আজকে তওবা করে এখান থেকে উঠবো। কারণ আমার আপনার গুনাহের চাইতে, পাপের চাইতে আমার আপনার আল্লাহর দয়ার পরিমাণ কম না বেশি? রাত হয়েছে, সবার দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার আল্লাহর রহমতের দুয়ার এখনো গুনাহগারদের জন্য খোলা আছে। সুবহানাল্লাহ। যদি ভুল করেও ফেলি, আমরা আজকে তওবা করে জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। আজকে আমরা 5টা শয়তানি কাজ নিয়ে কথা বলবো। জোরে বলেন তো কয়টা? শুরু হয়ে যাচ্ছে। নাম্বার 1, 1 নাম্বার, সাজদার টাইমে আল্লাহকে সাজদা না দেওয়া, এটা মুমিনের কাজ না, এটা শয়তানের কাজ। কার কাজ? আপনি বলবেন হুজুর কুরআন শরীফ থেকে একটা দলিল দেন তো। রব্বুল আলামিন কি বলছেন শুনেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সাজদা দাও, আল্লাহর এই হুকুম মান্য করে সকল ফেরেশতারা আদমকে সাথে সাথে সাজদা দিল। একজন এই সাজদার হুকুম মানে নাই, যে আল্লাহর হুকুম মেনে সাজদা দেয় নাই, তার নাম হলো ইবলিস। আল্লাহ তাআলা ইবলিসকে সাজদা দেওয়ার কথা বললেন, সে সাজদা দেয় নাই।
আল্লাহ বললেন তুই সাজদা দিলি না কেন? সে তখন বলল আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, এই জন্য তাকে সাজদা দেই নাই। আল্লাহ বললেন আমার হুকুমের চাইতে শ্রেষ্ঠ কোনো কিছু আর হতে পারে? আমার আদেশ তুই অমান্য করেছিস, এখন তুই আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাবি। কথা বুঝে থাকলে বলেন তো দেখি, ইবলিস জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে? কয়টা সাজদা দেয় নাই? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? একটা সাজদা না দেওয়ার কারণে তাকে যিনি জান্নাত থেকে বের করে দিয়েছেন তিনি কে? আমার আপনার জন্য দৈনিক নামাজ ফরজ কত ওয়াক্ত? শুধু যদি ফরজের নামাজের রাকাত সংখ্যা হিসাব করেন তাহলে 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজের রাকাত সংখ্যা হলো কত? 17। প্রতি রাকাতে সাজদার সংখ্যা কয়টা? 2টা। তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজের 17 রাকাতে মোট সাজদার সংখ্যা হলো কতটা? 34টা। একটা সাজদা না দিয়ে ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়েছে, আর আমি আপনি ডেইলি 34টা সাজদা না দিয়ে জান্নাতে যাওয়ার জন্য ভাবখানা এমন যেন রেডি হয়ে বসে আছি, যেন মনে হয় জান্নাত তার মামুর বাড়ি আর নানার বাড়ি। ইবলিস সে তো একটা সাজদা না দিয়ে জান্নাত থেকে আউট হয়েছে। আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, তুই জান্নাত থেকে বের হ। সে যখন জান্নাত থেকে বের হয়েছে তারও টার্গেট, আল্লাহ এক সাজদা দিলাম না বলে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, দেখবো তোমার বান্দারাও তোমারে কেমনে সাজদা। এই জন্য নামাজের টাইমে ইবলিস মানুষকে ধোঁকা দেয় সবচাইতে বেশি। হাদিস শরীফের মধ্যে এসেছে শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে? যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সাজদা দেয়, যখন কোনো ব্যক্তি তার মাথা নত করে আল্লাহর কুদরতি চরণে লুটিয়ে পড়ে, এই দৃশ্য দেখে ইবলিস মনের ব্যথায় মনের যন্ত্রণায় দূরে গিয়ে কান্না করে। আল্লাহর নবীর হাদিস শুনেন, কোন ব্যক্তি যখন সাজদা দেয় ইবলিস এটা দেখে ইরতাজালা শাইতানু ফায়াবকি, ইবলিস ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়। ফায়াবকি, অতঃপর সে কান্না করে, ওয়ায়াকুল, এবং বলতে থাকে উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, অতঃপর সে আল্লাহর হুকুম মেনে সাজদা দিয়ে তার জন্য আল্লাহর জান্নাত হাসিল করে ফেলেছে। সুবহানাল্লাহ। সে আরো বলে ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদার আদেশ দেওয়া হয়েছে। ফাআবাইতু ফালিন্নার, সেই আদেশ অমান্য করে আমি জাহান্নামের আগুনের অধিবাসী হলাম। এই হাদিস আমাকে আপনাকে কি বার্তা দিল, কি শিক্ষা দিল? আমরা যখন আল্লাহকে সাজদা দেই, সাজদা দেওয়ার জায়গা তো হলো নামাজ। আমরা যখন নামাজে যাই ইবলিস তখন কাঁদে, আর আমরা যখন নামাজে যাই না ইবলিস তখন হাসে। এই হাদিসটা বুঝতে পারলে সবাই একটু জবাব দেন তো, আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? এই জবাবে হবে না গো। আমরা নামাজে গেলে ইবলিস হাসে না কাঁদে? আরো জোরে বলেন। বহুত ওয়াজ জীবনে শুনছেন, এখনো নিজেকে নামাজি বানাইতে পারেন না। এই একটা হাদিস আপনার জীবন পরিবর্তন করতে পারে আজকে। ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। আমরা নামাজে গেলে ইবলিস, একজনও চুপ থাকবেন না, ইবলিস না গেলে। এখন আপনারা আমাকে বলেন, ডেইলি 5 ওয়াক্ত নামাজের টাইমে আপনারা কি ইবলিসকে, মিস্টার শয়তানকে হাসাতে চান না কাঁদাতে চান? যদি কাঁদাতেই চাই, সবাই তো জবাবও দিলেন না। সবাই আমরা ইবলিসকে হাসাতে চাই না কাঁদাতে চাই? কয়েকজন চুপ থাকছে, যারা চুপ থাকছে তারা কি শয়তানের কাছ থেকে খেলাফত নিছে নাকি? আমরা নামাজের টাইমে ইবলিসকে হাসাবো না কাঁদাবো? কাঁদাবো কি করে? নামাজ ছেড়ে দিয়ে না আদায় করে। আপনি তো আদায় করেন না, এখানে জায়গা হচ্ছে না মানুষের, কিন্তু আজান হয় যখন, আহা, আমাদের মসজিদগুলো মুসল্লির অভাবে হাহাকার করে। কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ যায়? জাতীয় কবিকে আমি বড় মহব্বত করি, কারণ পৃথিবীর ইতিহাসে কোনো কবি এত চমৎকার লেখা উপহার দিতে পেরেছে বলে আমার এই ক্ষুদ্র জ্ঞানে জানা নেই। আমি তার এই কবিতাটা যখন পড়ে অবাক হই, এত সুন্দর কি করে লিখলেন, কি করে আমাদের 5 ওয়াক্ত নামাজ যায়।
জাতীয় কবি বড় বাস্তবধর্মী কবিতা লিখেছেন। তিনি তার কবিতার লাইনগুলোতে বড় চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন যোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আযান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। আপনার ফজর যায় কেমনে? কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছো ফজর। এই যে ফজরের টাইমে ঘুমিয়ে থাকলেন, ও আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, জোহরের আগে আমার আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? আরেকজন তো কি সুন্দর লিখেছেন, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজর যায় ঘুমে, জোহর যায় অবহেলায়, আসর যায় খেলাধুলায়, মাগরিব যায় রং তামাশায়, এশা যায় আড্ডায়। এভাবেই বুঝি আপনার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ কাজা করে করে বেনামাজি হয়ে হয়ে জীবন যাচ্ছে। এই যে বেনামাজি হয়ে হয়ে প্রতিদিন 5 বার আপনি শয়তানকে খুশি করেন, শয়তানকে হাসান, শয়তানের গোলামি করেন, কেমন বিবেক পচা মানুষ আপনি! হ্যাঁ, এই হাদিসটা কি আপনার বিবেকের দুয়ারে করাঘাত করে না? আপনার কি লজ্জা করে না, শরম লাগে না? ফজরের সময় শয়তানের গোলামি করে ঘুম থেকে উঠতে আপনার কি একটুও খারাপ লাগে না? শয়তান কি আপনার বিবেকে পেশাব করে দিয়ে গেল নাকি? আপনার ঘুমন্ত বিবেক কোন দিন জাগ্রত হবে? কোন দিন আপনি শয়তানের গোলামি ছেড়ে নিজেকে আল্লাহর গোলামির পথে নিয়ে আসবেন? আমরা নামাজে গেলে গোলামি হয় শয়তান, আমরা নামাজে না গেলে গোলামি হয় শয়তানের, আর নামাজে গেলে গোলামি হয় কার? আরো জোরে বলেন কার? নাও ঠিক ইউর ডিসিশন। আপনি সিদ্ধান্ত নেন, প্রতিদিন 5 বার খুশি করবেন কারে? জোরে বলেন কাকে? আল্লাহকে খুশি করতে হলে নামাজ ছাড়বেন না আজ থেকে আদায় করবেন? যুবক ভাইয়েরা বলে, হুজুর আমার কি টাইম হয়েছে নাকি, চুলদারি পাকুক না তারপরে আমি নামাজ আদায় করব। আমার ভাইয়েরা, কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল। কত যুবক 18, 20, 22 বছরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এমন অনেক নজির আমরা সমাজে দেখি। বাপ বেঁচে আছে, ছেলের লাশ বাবা কাঁধে করে নিয়ে কবরে নামিয়েছে। দাদা বেঁচে আছে, দাদা তার নাতির লাশ কবরে নামিয়েছে। এমন চিত্র বলেন তো আসে না নাই? আপনি বুড়া হবেন, এটা হলো শয়তানের পজিটিভ ধোঁকা। যৌবনকাল, এটা হলো ইবাদতের সবচাইতে মোক্ষম সময়। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয়। যৌবনকাল আল্লাহ দিয়েছেন তার গোলামির জন্য, কারণ এই যৌবন তো কোনো নেতার দেওয়া গিফট নয়। যৌবন দিয়েছেন কে? অনেক যুবকেরা আছে যৌবনকালে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অনেক তথাকথিত নেতা খেতার সামনে পিছনে তার যৌবন রং তামাশা করে কাটিয়ে দেয়। স্পষ্ট ভাষায় বলছি, যৌবন কোনো নেতার দেওয়া গিফট নয়। কোনো নেতার চামচামি করার জন্য যৌবন দেওয়া হয় নাই। যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য। একটু কথা বলতে দেন আমাকে। এত তাড়াতাড়ি এই স্লোগান দিয়ে এনার্জি নষ্ট করেন না, সামনে আরো অনেক জরুরি কথা আছে। ইনশাআল্লাহ এনার্জি সেভ করার দরকার আছে না?
বলছিলাম যৌবনকালে ইবাদতের বিরাট বড় ফায়দা আছে। আমি দুইটা ফায়দার কথা বলি, একটা ফায়দা দুনিয়ায়, আরেকটা ফায়দা আখিরাতে। যুবক ভাইরা কান খাড়া করেন। বুড়া কালে, বয়স্ক হয়ে গেলে হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, তখন চাইলেও আর এই দুর্বল শরীর নিয়ে লম্বা সময় রুকু সাজদা দেওয়া যায় না। কোনো মতে নামাজটা আদায় করে ফেরেশতা বলে, আল্লাহ এই বান্দা তো শারীরিক দুর্বলতার কারণে কোনো মতে নামাজ আদায় করে, সওয়াব কি কোনো মতে দিব না পরিপূর্ণ দিব? আল্লাহ তখন বলেন, এই ফেরেশতা, এই বান্দার পিছনের দিকের আমলনামা উল্টায় দেখো সে যৌবনকালে কি করেছে। ফেরেশতা যখন বলে, আল্লাহ এই বান্দা তো যৌবনকালে একদম পুরাটাই আপনাকে দিয়েছে, 5 ওয়াক্ত আযান হলে সবার আগে নামাজে গিয়ে আপনাকে সাজদা দিয়েছে, তাহাজ্জুদ আদায় করেছে। আল্লাহ তখন বলেন, এই বান্দা যৌবনকাল আমাকে দিয়ে আমাকে রাজি করলো, খুশি করলো, আমি কি আমার বান্দাকে খুশি করব নাকি নারাজ করব নাকি? আমিও তাকে খুশি করব। শারীরিক দুর্বলতার কারণে এখন সে বুড়া কালে কোনো মতে নামাজ আদায় করলো, সওয়াব কোনো মতে লিখবা না, যৌবনকালের মতো পুরা পুরা লিখবা। এরপরে হাসরের ময়দানে তো যৌবনকালের ইবাদতকারীদের আরো বিশেষ মর্যাদা। আল্লাহ বলবেন, কবিরহাটের যুবকেরা কোথায়? ফেরেশতারা বলবে, আল্লাহ কবিরহাটের যুবক ছেলেদেরকে দিয়ে কি করবেন? আল্লাহ বলবেন, আজ হাসরের মাঠে কোনো গাছপালা নাই, উদ্ভিদ নাই, কিছুই নাই, সূর্য মানুষের মাথার নিকটে, গোটা হাসরের ময়দান তামা হয়ে গেল। মানুষের মাথার চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে গলে বেয়ে পড়বে। মানুষ নিজেদের ঘামে গুনাহের লেভেল অনুযায়ী সাঁতার কাটতে থাকবে। আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। আল্লাহ বলবেন, এই কবিরহাটের যুবকদেরকে এজন্য ডেকে আনো, কারণ এরা তো যৌবনকালে আমার ইবাদত করেছে, আমাকে রাজি করেছে, আমিও তাদেরকে আজকে খুশি করব। এই যুবকদেরকে ডেকে ডেকে আনো, আর আমার আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান, তাদেরকে ছায়ার নিচে জায়গা দান করো। কবিরহাটের যুবক তরুণ ভাইয়েরা কি আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পেতে চায় না? কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। আমরা খুশি করব কাকে? এখানে যদি 5 জন মানুষের পা থেকে এই এতটুকু বুক পর্যন্ত অপূর্ণাঙ্গ দেহ থাকে, বলেন তো মাথা ছাড়া এই 5 জন ব্যক্তির পরিচয় কি সাথে সাথে শনাক্ত করা যাবে? তাহলে বোঝা গেল মানুষের এই 3.5 হাত বডির গুরুত্বপূর্ণ একটা অংশ হলো এই মাথা। এটা থাকলে পরে সাথে সাথে মানুষের পরিচয় পাওয়া যায়। ইসলামের ইবাদতের মাথা বা মগজ হলো আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ, নামাজ হলো ইবাদতের মাথা বা মগজ। যেভাবে মাথা ছাড়া কোন মানুষের পরিচয় সাথে সাথে পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়া মুসলমান হিসাবে কারো পরিচয় পাওয়া যায় না। সবার আগে নামাজ, সবার আগে কি? সাজদার টাইমে সাজদা না দেওয়া, এটা তো মুমিনের কাজ না, এই কাজ তো করেছে শয়তান। আল্লাহ বলেছেন সাজদা দাও, সে দেয় নাই। 5 ওয়াক্ত নামাজের টাইমে আল্লাহকে সাজদা দেওয়ার সময় হলে যারা সাজদা দিয়ে আল্লাহর কাছে হাজিরা দেয় না, এরা চেহারা সুরতে মানুষ হলেও এরা হলো মানুষ রূপী শয়তান কিংবা শয়তানের গোলাম। আমি আপনি কি শয়তানের গোলামি করে শয়তানকে খুশি করব? আজকে ওয়াদা করলাম, আল্লাহ যা করার করে ফেলেছি, ভুল করেছি স্বীকার করছি, আজ থেকে আমরা আর শয়তানের গোলামি করব না। আজকের ফজর থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম। যতদিন বেঁচে থাকবো আল্লাহ সাজদার টাইমে তোমাকে রাজি খুশি করে, তোমার গোলামি করে, তোমাকে খুশি করার জন্য নামাজে হাজির হয়ে যাব। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে ওয়াদা পূরণের তৌফিক দাও। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 2 নাম্বার, বাকি পয়েন্টগুলা কিন্তু খুব ডেঞ্জারাস, কুলাইতে পারবেন তো? আমি কি বলবো? নাম্বার 2, দলে দলে মুসলমানরা বিভক্ত হলে শয়তান খুশি হয়, আর যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থাকে তখন কে খুশি হন? কারণ ঐক্যবদ্ধ থাকা এই আদেশ কার?
আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো, খবরদার বিচ্ছিন্ন হয় না। ঐক্যবদ্ধ থাকার হুকুম যিনি দিয়েছেন তিনি কে? কিন্তু শয়তান চায় ফিতনা লাগিয়ে মুসলমানদেরকে দলে 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 বিভক্ত রাখতে। একটা সাংঘাতিক রকমের হাদিস শুনেন, মুসলিম শরীফের হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন শয়তান এই ব্যাপারে ফ্রাস্ট্রেট, এই ব্যাপারে হতাশ। জাজিরাতুল আরবে সে ঈমানদারদেরকে, মুসল্লিদেরকে তার গোলামি করানোর ব্যাপারে হতাশ হয়ে গিয়েছে। কিন্তু ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু তাদেরকে দলে দলে বিভক্ত করে রাখার ব্যাপারে শয়তান হতাশ হয় নাই, বরং মুসলমানদেরকে দলে দলে ভাগ করার ব্যাপারে শয়তান আশাবাদী। শয়তান চায় মুসলমানরা দলে দলে বিভক্ত থাকুক, ফিতনায় ডুবে থাকুক। মুসলমানরা যদি দলে দলে বিভক্ত থাকে, মুসলমানরা শক্তিশালী হবে না, দুর্বল হবে। আপনি কি বেহুশ হয়ে ওয়াজ শুনেন নাকি? মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে থাকলে মুসলমানরা শক্তিশালী হবে না, দুর্বল হবে। আজকে আমরা বাংলাদেশের পারপাসে চিন্তা করেন তো, আমরা এই দেশে আলেম ওলামারা এক গ্রুপ কওমি, এক গ্রুপ আলিয়া, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ খেলাফত, কেউ জমিয়ত, কেউ এটা সেটা, এই যে বিভিন্ন দলে দলে ভাগ হয়ে আছি, হওয়ার কারণে আরেক গ্রুপ আছে সুন্নি, তার আরেক গ্রুপ বানাইছে ওয়াহাবি। এই যে দলে দলে ভাগ হয়ে আছি, এই কারণে আমরা কি বলেন, আপনারা বলেন, আমরা কি এই দেশে শক্তিশালী? জোরে বলেন, আমরা শক্তিশালী? সংখ্যা আমাদের কম না বেশি? সংখ্যায় বেশি, তাও আমরা দুর্বল। এই দুর্বলতার কারণ কি? আমরা ঐক্যবদ্ধ নই, আমরা আলাদা আলাদা আছি। এজন্য সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমরা শক্তিশালী না দুর্বল? জোরে বলেন, শক্তিশালী না দুর্বল? আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বলে গত 15 বছর সকল দলের আলেমদেরকে জালেমেরা জেলখানায় ঢুকিয়েছে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম না বলে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা ঢুকিয়ে এই জাতির সন্তানদেরকে দিগ্ভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে। 2009 সালে যখন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি তাকে ধরা হলো, সব দলমতের আলেমরা যদি তার ইন্তেকালের পরে যেভাবে বিবৃতি দিয়েছিলেন, এভাবে যদি তারা 2009 সালে ঐক্যবদ্ধ হতেন, যে কোন দলের তিনি সেটা বুঝি না, তিনি একজন আলেম, আমরা চাই তাকে মুক্তি দেওয়া হোক, সবাই ঐক্যবদ্ধ থাকলে জালিমেরা তার হাতে হাত করা লাগানোর সুযোগ পেত। নিরপেক্ষ মন মগজ নিয়ে আপনারা কথাগুলো শুনবেন। আমরা প্রতিবাদ করলাম না, মনে করলাম আমরা প্রতিবাদ করে কি লাভ, উনি তো আমার দলের না। যখন আমরা প্রতিবাদ করলাম না, ধীরে ধীরে পরিস্থিতি এমন হলো, জালিমেরা নির্যাতন করতে কাউকে আর বাদ দিল। আমরা টুপি দিয়ে অথবা মাসলাক দিয়ে অথবা আমরা পাঞ্জাবি দিয়ে নিজেদেরকে ভাগ করি, প্রতিষ্ঠান দিয়ে ভাগ করি, আপনি কওমি, আমি আলিয়া, আমরা নিজেদেরকে ভাগ করি। জালিমরা কিন্তু আলেমদেরকে ভাগ করে না। কওমিটাকেও ধরে, আলিয়াটাকেও ধরে, জামাতও ধরে, হেফাজতও, খেলাফতও ধরে, জমিয়তও ধরে, চরমুনাইও কাউরে বাদ দেয় না। এই জন্য দেখেন নাই মাওলানা মামুনুল হককে যে জেলে রাখে, আমির হামজাকেও নিয়ে ওই জেলেই রাখে। কথা বুঝেন নাই? আমরা নিজেরা দলাদলি করলেও আলেমে আলেম না চিনলেও জালেম আলেম চিনে। কথাটা বুঝেন নাই? আলেমে আলেম না চিনলেও জালেমে। এজন্যই তো আমি বলি, বাংলাদেশে আলেমে আলেমে বিভেদ ঘটায়, জালেমে জালেমে দুস্তি করে তারা মুসলমানদের উপরে নির্যাতন করার সুযোগ পেয়েছে। আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি।
আমাদের কারবার দেখেন হুজুরদের। সালাতে কোথায় দুহাত বাঁধবে নাভির উপরে নিচে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে, ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এটা জামাত টুপি, এটা হেফাজত টুপি, এটা চরমুনাই টুপি, এটা তাবলিগ টুপি। বাংলাদেশে অনেকে টুপি দিয়া ভাগ করে তাদের দল শনাক্ত করে, আছে না নাই? আপনি টুপি দিয়া দল ভাগ করেন, আর জালিমের দল টুপি দিয়া আলেম চিনে না, কয় গুল টুপি দেও ধর, লম্বা টুপি কেও ধর, এক জায়গায় রাখ, ঠিক কিনা? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আব্রাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। এই গজলের সবচেয়ে সুন্দর লাইন হইল এটা, এটা তো হেরার চেরাগ, হেরা গুহায় নাজিল হয়েছে এই চেরাগ, কোরআন নাজিল করেছেন কে? হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। গোটা পৃথিবীকে তো আমার পূর্বপুরুষরা শাসন করেছে, ভুল বলেছি নাকি? আমি আমার জাতি ভাইকে চিনি না, ওই যে বললাম আলেমে আলেম চিনে না, কিন্তু জালিমে আলেম। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। এই দেশে আলেমরা যদি এক হয়ে যায়, এই দেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে? জোরে বলেন, পাবে? ঐক্যবদ্ধ হওয়ার ওয়াজ আপনাদেরকে করে আমরা কি করব? আমরা নিজেরাই তো ঠিক নাই। এজন্য আমি প্রায় জায়গায় বলি, ব্যাঙ পাল্লায় রাখা যেমন কঠিন, ব্যাঙ তো খালি লাফায়, এটাকে পাল্লায় রাখা যেমন কঠিন, হুজুরদেরকেও এক সারিতে বসানো তেমন কঠিন। হুজুরদেরকে এক সারিতে বসানো, এক হুজুরের প্রতি আরেক হুজুরের কোনো দরদ নাই, আক্রমণাত্মক ভাষায় কথা বলে। বলছিলাম আজ আমাদের হুজুরদের বিভেদ, অনৈক্যের কারণে আমরা দিন দিন দুর্বল হচ্ছি। 5ই আগস্টের পরে আমি ভেবেছিলাম বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে, নতুন একটি সুযোগ, হয়তো আলেমরা এই সুযোগকে কাজে লাগাবেন। কারণ এই দেশের মানুষ চুরি ডাকাতি লুটপাট দুর্নীতি দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছে। মানুষ এখন চুরি ডাকাতি দুর্নীতির পরিবর্তে মানুষ এখন আলেম উলামা আর ইসলামপন্থীদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ দেখতে চায়। এজন্য তো আলেম উলামাদেরকে এগিয়ে আসতে হবে, অনৈক্য দলাদলি বাদ দিতে হবে। কিসের কৌমি আর কিসের আলিয়া? যিনি কৌমি মাদ্রাসায় থাকেন তিনি আমার ভাই, যিনি আলিয়া মাদ্রাসার তিনিও আমার ভাই। আমরা যদি আমাদের নিজেদের মধ্যকার অনৈক্যের এই দেয়ালকে ভেঙে চুরে টুকরা টুকরা করে সবাই যদি এক কাতারে দাঁড়াতে পারি, এই দেশে ইসলামের বিজয় ঠেকানোর দুঃসাহস কারো থাকবে না। এজন্য আসুন ঐক্যবদ্ধ হই, কারণ ঐক্যবদ্ধ হলে আমাদের শক্তি বাড়বে না কমবে। কেন আমরা অনৈক্যের মধ্যে থাকবো? আমরা অনৈক্যে দলাদলিতে থাকলে
খুশি কে? জোরে বলেন। আর আমরা ঐক্যবদ্ধ থাকলে বেজার কে? শয়তান। আমরা শয়তানকে খুশি করব না বেজার করব? আমরা অনৈক্যে ডুবে থাকবো না। কারণ আমাদের রব কয়জন, নসুল কয়জন, কিতাব কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়াও বা। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। নাম্বার 3, মা বোনরা ওয়েট করতেছে, হুজুর আমাদেরকে কিছু বলে না কেন? মা বোনরা এবং আপনাদের উদ্দেশ্য আজকে কথা আছে, এই পয়েন্ট বলবো। 3 নাম্বার, নগ্নতা, উলঙ্গপনা, বেপরদায় মত্ত থাকা, এটা শয়তানি কাজ। কি কাজ? শয়তান মানুষকে কাপড় চোপড় পরিহিত পর্দায় দেখতে চায় না, কারণ শয়তানের কাজই হলো শরীর থেকে পোশাক আশাক খুলে ফেলা। সে এই কাজ দুনিয়াতে আসার আগে আরম্ভ করেছে। কথা শুনতেছেন? মানুষের শরীর থেকে কাপড় খুলে মানুষকে উলঙ্গ বানানোর কাজ শয়তান দুনিয়াতে আসার পরে শুরু করেছে না আগে? যদি বলেন আগে না পরে, বলবেন হুজুর আগে শুরু করছে কেমনে? আবার আসেন আল্লাহর কোরআন থেকে আপনাকে আমি দলিল দেই। আল্লাহ যখন আমাদের বাপ মা আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনকে জান্নাতে রেখে দিলেন, আল্লাহ বললেন ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাল যালিমিন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিস তো জান্নাত থেকে বের হয়ে প্রতিজ্ঞা করেছিল যেভাবেই হোক আমি মানুষকে ধোঁকা দিব। তার এই মিশন বাস্তবায়নের কাজ সর্বপ্রথম আরম্ভ করেছিল আমাদের বাপ আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার মাধ্যমে। সে গিয়ে বলল, শোনো আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্যই ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন, তোমরা যদি ওই গাছের কাছে যাও তাহলে তোমরা জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এই জন্য আল্লাহ তোমাদেরকে সেখানে যেতে নিষেধ করেছেন। শয়তান আমাদের বাপ এবং মা দুইজনকে ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে যখন নিয়ে গেল, এই ফিতনায় যখন শয়তান তাদেরকে ফেলে দিল, নিষিদ্ধ গাছের কাছে যাওয়া মাত্রই তাদের শরীর থেকে তখন কাপড় চোপড় খুলে গেল। উভয়েই তখন তারা তাদের লজ্জাস্থান দেখে ফেললেন। জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ এই ঘটনা এভাবে বর্ণনা করছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, হে বনি আদম, তোমাদেরকে শয়তান যেন ফিতনায় ফেলতে না পারে, যেভাবে শয়তান ফিতনায় ফেলেছিল তোমাদের বাপ আদম আলাইহিস সালাম আর তোমাদের মা হাওয়া আলাইহিস সালামকে। সে তাদের দুইজনকে ফিতনায় ফেলে জান্নাত থেকে তাদেরকেও বের করার ব্যবস্থা করেছিল। উভয়কে ধোঁকা দিয়ে সে যখন ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল, তাদের উভয়ের শরীর থেকে কাপড় খুলে গেল। উভয়ের লজ্জাস্থান দেখে ফেললেন। তখন তারা জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আল্লাহ তখন বললেন, আমি কি তোমাদেরকে এই নিষিদ্ধ গাছের কাছে যেতে নিষেধ করি নাই? তারপরেও শয়তানের ধোঁকায় তোমরা এই নিষিদ্ধ গাছের কাছে গেলে। সুতরাং বেপরদা হওয়ার, সুতরাং আমার হুকুম অমান্য করার কারণে আমি তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিলাম। শয়তান যেমন আমাদের বাপ মা দুইজনকে বেপরদা বানায়া শরীর থেকে কাপড় চোপড় খোলায়া জান্নাত থেকে বের করার ব্যবস্থা করেছে, শয়তান ঠিক একই মিশন আমাদের উপর বাস্তবায়ন করতে চায়। সেও ঠিক এমনি ভাবে আমার আপনার সমাজ থেকে নারীদের শরীর থেকে বুরখা পর্দা একেবারে খুলে দিয়ে বেপরদা বানায়া গোটা জাতিকে পর্দাহীন বানায়া আমাদেরকেও সে জাহান্নামে নিতে চায়। আর আমরা
আমরা শয়তানের সেই খপ্পরে পা দিয়েছি। দেখেন না শয়তানের মুরিদরা, আগেই তো বলেছি শয়তান তো মানুষের ভেতরেও, শয়তান যাদেরকে খেলাফতি দিয়েছে, যাদেরকে শয়তান মুরিদ বানিয়েছে, এদের মাথায় শয়তান ওয়াসওয়াসা ঢুকিয়ে দিয়েছে, তোরা নারীদের জন্য এরকম এরকম পোশাক বানা। আগে তো ছিল পাখি, তারপর কি কি ড্রেস জানি ছিল, এখন তো আরো নতুন নতুন আসছে, দেবদাস, সারারা, গাড়ারা, এরকম কি কি হাবিজাবি ড্রেস আসছে না, এগুলো পরে পরে ঘর থেকে বের হয়। মা বোনরা যারা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন, আমার মা বোনদেরকে বলছি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। প্রশ্ন হতে পারে জাহেলি যুগের নারীরা ঘর থেকে কিভাবে বের হতো? তাফসীরের কিতাবগুলোতে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, জাহেলি যুগের নারীরা বক্ষদেশ খোলা রেখে হালকা পাতলা কাপড় পরে ওড়না ছাড়া বের হতো, তাদের শরীরের বিভিন্ন সেনসিটিভ অংশ বোঝা যেত। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এইভাবে করে ঘর থেকে বের হয় না। আল্লাহ তাআলা বলছেন বরং নারীরা মাথার উপর থেকে এমন একটা চাদর, এমন একটা বড় চাদর ঢেলে দাও যাতে করে একেবারে নিকাব হয়ে বক্ষদেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। বুরখা এবং পর্দার বিধান এগুলো কি হুজুরদের না আল্লাহর? আমরা যখন পর্দার কথা বলি তখন বাংলাদেশে এক শ্রেণীর সুশীল আছে, এরা তখন বলে এই মোল্লারা পর্দার কথা বলে নারীদেরকে ঘর বন্দি করে নারী উন্নতিতে বাধা দিচ্ছে। আমিও তখন বলি শেয়াল সে তো মুরগির স্বাধীনতা চাইবেই। একটা ঘটনা মনে পড়লো, ঘটনাটা বলবো। একবার এক মুরগির খামারের পাশ দিয়ে শেয়াল যাচ্ছে। এখন খামারি মুরগির খামারের চতুর্দিকে নেট দিয়েছে, একটু দেয়াল দিয়েছে আর কি, যাতে মুরগি বাইরে আসতে না। শেয়াল কাছে গিয়ে বলতেছে, হে মুরগি, তোদেরকে দেখে আমার খুব মায়া লাগতেছে রে। মুরগি বলে, মামু আপনার এত খারাপ লাগে কেন? খারাপ লাগবে না, তোরা আমার দিকে তাকায় দেখ, আমি স্বাধীন, আমার কোনো বেড়া নাই, আমার কোনো জেলখানাও নাই, আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াই। তোদের মালিক সে বড় খারাপ মানুষ, তোদেরকে আটকায় রাখছে, তোরা স্বাধীন না, পরাধীন। মুরগি একটা বলে, মামু আপনার মতলব তো আমরা বুঝি, আমাদের মালিক যদি আমাদেরকে এই বেড়ার ভিতরে না আটকাইয়া আপনার মতো স্বাধীন বানায়া বাইরে ছেড়ে দিত, আপনি তো আমাদের সাথে কথা বলার সুযোগ দিতেন না, আমাদেরকে ধরতেন আর খাইতেন। আমরা যখন পর্দার কথা বলি, ওই শেয়ালের মতো এক গোষ্ঠী আছে, এরা বলে দেখছো আরে নারীদেরকে তো শেষ করে ফেলছে বুরখা পড়াইয়া। তো আমার দেশের নারীরা, মোমেনা নারীরা এবং মুসলমানরা ভালো করেই জানে, স্বাধীন মুরগি যেমন শেয়ালের কাছে নিরাপদ নয়, তেমনি বেপরদা নারীও লুচ্চা বদমাশদের কাছে নিরাপদ নয়। শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, তেমনি বদমাশ প্রকৃতির লোকেরা নারীদেরকে বেপরদায় রাখতে চায়। ইসলাম পর্দার মাধ্যমে নারী উন্নতি আটকায় নাই, বরং নারীদের প্রোটেকশন, সেফটি, সিকিউরিটি আরো বেশি নিশ্চিত করে দিয়েছে। ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠায় সব সময় ইসলাম কথা বলেছে। ইসলাম নারী প্রগতিতে অন্তরায় নয়, বরং পৃথিবীতে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। পৃথিবীতে নারীর অধিকার দিয়েছেন আল্লাহ, নারীর অধিকার দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মনে রাখবেন, উলঙ্গপনা দেখলে, নগ্নতা দেখলে শয়তান খুশি। উলঙ্গপনা, নগ্নতা, বেপরদায় থাকলে কে খুশি? আমাদের অনেক ভাইয়েরা আছেন শয়তানকে খুব সুন্দর খুশি করেন। কিভাবে? তার বউকে একদম বেপরদা নিয়ে কবিরহাটে যায়, কোম্পানিগঞ্জে যায়, বসুরহাটে যায়। তারপর লোকজন দেখে, কই ভাই সাথীটা কে? কই চিনস না তোর ভাবি? একদম ওয়াও। সে বলে থ্যাংক ইউ। আপনার বউয়ের নাক কেমন, ঠোঁট কেমন, গাল কেমন, হাত কেমন, পা কেমন, আর কিছু বললাম না, সব কেমন, এটা যদি পাবলিক দেখে মজা নেয়, আমি তো বলবো আপনি রুচিহীন, ব্যক্তিত্বহীন এমন এক ব্যক্তি,
আপনার পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। আপনার রুচি নাই, আপনি ব্যক্তিত্বহীন, আপনি কাপুরুষ, আপনি বেহায়া, আপনি বেশরম, বউ আপনার মজা নেই পাবলিক। আরে আপনার বউয়ের গাল কেমন, নাক কেমন, ঠোঁট কেমন, এটা যদি পাবলিকই জানে তো বউ তো আপনার সম্পদ থাকলো না, আপনি তো এই বউকে জনগণের সম্পদ বানিয়ে ফেলেছেন। বেহায়া পুরুষ আপনি, বেশরম ব্যক্তিত্বহীন পুরুষ আপনি। আরেক গ্রুপ আছে, তারা বউকে নিয়ে সেলফি তুলে, ফটো তুলে এটা ফেসবুকে আপলোড করে। আর কি জঘন্য ফিতনা আরম্ভ হয়েছে। আগে ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন হাজবেন্ড ওয়াইফ দুইজনে মিলে ভিডিও করে এরপরে ব্লগ আকারে ফেসবুক, ইউটিউব, টিকটকে আপলোড করে। এটা হলো কাপল ব্লগ। এটা চাচারা এই ওয়াজ বুঝবেন না, যুবকরা বুঝছে। কি যুবক ভাইয়েরা আসে না? লাইক আর কমেন্ট ভিক্ষা করে, সামান্য কয়েকটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল বা ফেসবুক পেজ মনিটাইজ করে যারা কিছু ডলার কামানোর ধান্দায় নিজের বউকে এইরকম বেপরদা বানিয়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউবে, ফেসবুকে, ইন্টারনেটে ছেড়ে দিয়েছে, এই ব্যক্তি হলো পুরুষ নামে কলঙ্ক। সে হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় বেহায়া। সে হলো মানুষরূপী আস্ত একটা শয়তান। ওকে মানুষরূপী শয়তান বলেছি কেন আমি? কারণ সমাজে অশ্লীলতা, ফিতনা ছড়িয়ে দেওয়া এটা ফেরেশতার কাজ না শয়তানের কাজ? তো ওরে মানুষরূপী শয়তান বলে আমি কি খুব বড় কবিরা গুনাহ করে ফেলছে নাকি? অত শয়তানের ফিতনায় ডুব দিয়েছে। ও মুরিদ না, ও একদম আপগ্রেড ক্লাসের শয়তান। শয়তান তারে প্রমোশন দিয়া মুরিদ থেকে খেলাফতে অধিষ্ঠিত করেছে। কয় তুই আমার মুরিদ না, তুই আমার খলিফা, তুই আমার কি। যেমন একবার রমজান মাসে এক জায়গায় ওয়াজে আমাকে এক পাবলিক ধরছে। আমি একটা হাদিস বললাম, রমজান মাস আসলে, সামনে রমজান মাস আসতেছে না, আল্লাহ জান্নাতের দুয়ার খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে আল্লাহ শৃঙ্খলিত করেন। আমার তো ধরছে, শয়তানকে আল্লাহ যদি জেলেই আটকায় রাখেন, শৃঙ্খলিতই করেন, আপনি বলতে হবে রমজান মাসে শয়তানি হয় কেন? চিন্তা করছেন? প্রশ্ন তো ঠিকই আছে, শয়তানি হয় না রমজান মাসে? তখন আমি বললাম ভাই ওই যে মিনাল জিন্নাতি, আল্লাহ যেটারে শৃঙ্খলিত করেছেন ওটা তো জিন। কিন্তু এই জিন আবার কি করছে? জিন রূপী শয়তান তো মানুষ রূপী অনেক শয়তানকে মুরিদ বানিয়েছে, খলিফাও বানিয়েছে। সে জেলে গেলেও তার মুরিদ আর খলিফাদেরকে রেখে গিয়েছে। দেখেন নাই আমার দেশে জুলাই আগস্টে ছাত্র জনতার, বুঝেন নাই, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে জালিমের গোষ্ঠী পালিয়ে গেলেও তাদের মুরিদরা এখনো দেশে আছে, যারা দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করে। এদেশকে আর অস্থিতিশীল করার অপচেষ্টা করবেন না, কারণ যারা সুযোগ বুঝে হেলিকপ্টারে উঠে দৌড় মেরেছে, আগামীর বাংলাদেশকে কেউ যদি অস্থিতিশীল করার চেষ্টা করে এদেশের মানুষ তাদেরকে আর হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে নিজের ঘরের বউ, নিজের মা বোনকে পর্দায় রাখার দায়িত্ব আমাদের আছে না নাই? একজন নারী বেপর্দা এমনি এমনি হয় না। যে ঘরের পুরুষ অসচেতন সেই ঘরের নারী বেপর্দা হয়। আমার দিকে তাকান যারা বিবাহিত, আপনার বউকে যদি বলেন, প্রথমে একটু আদর করে বলেন, প্রথমে আদর করে বলা দরকার, তাই না? প্রথমে শাসন করা ঠিক না। বউকে একটু সুন্দর করে বলেন, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার জান প্রাণ, যা বলতে পারেন বলেন। তোমার কেউ যদি দেখে এটা আমার কলিজায় লাগে, দিলে লাগে। আগে শোনেন, ঠিক ঠিক আন্দাজি বললেন না, কিসের ঠিক আর শোনেন, আমি এভাবে কেন বলছি, আমার দিকে তাকান। নারীরা হলো প্রজাপতির মতো। কিসের মতো? প্রজাপতি। তাকে আস্তে ধরলে উড়ে যায় আর জুড়ে ধরলে মরে যায়। তো প্রথমে একটু ভালোবাসা দিয়ে বুঝান, সুন্দর করে গিয়ে বলেন। এগুলো রাসূলের সুন্নাত। দেখেন আল্লাহর নবীর স্ত্রীর নাম, দেখেন নাম হলো
আয়েশা, নবীজি আদর করে ডাকতেন আইশ, নামটাকে সংক্ষেপ করতেন। আবার কখনো কখনো ডাকতেন হুমায়রা। নবীজির ভাষা বাংলা ছিল না, আরবি। আরবিতে বলতেন হুমায়রা। কি রোমান্টিক শব্দ! এটার বাংলা অর্থ হলো লাল সুন্দরী। যদি নবীজির ভাষা বাংলা হতো আর কি, তাহলে তিনি এভাবে বলতেন, কৌ গো আমার লাল টুকটুকি বউ। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল কিভাবে তার বিবিদের সাথে ব্যবহার করতেন। আর আমাদের দেশের মানুষ বিয়ে করার পরে বউর সাথে খাটাসের মতো, ঘরে ঢুকেই বলবে এ আবুলের মা তুই কই। তারপরে বসুরহাট বাজারে, কবিরহাট বাজারে ব্যবসা করে, তো বউ দুপুরবেলা ফোন দিয়েছে, কি গো তুমি খেয়েছো? ফোন রাখ, ফোন দেওয়ার টাইম পাস না। বউয়ের সাথে গরম ভাষায় কাপড়ের ব্যবসা করে, কিছুক্ষণ পরে আসছে এক বোন, এসে বলতেছে ভাইয়া হিজাব আছে? আসসালামু আলাইকুম আপু, আসেন, খুব ভালো ভালো হিজাব আছে। বউয়ের সাথে গরম আর পরনারীর সাথে নরম। আমি হাসানোর জন্য বলেছি না, কথা বাস্তব। জোরে বলেন। আপনার বউ ফোন দিয়েছে, কাস্টমার থাকলেও বলবেন 2 মিনিট আমি আসতেছি, আমার জান ফোন দিয়েছে, বাইর হন। গিয়ে বউয়ের সাথে 1-2 মিনিট সুন্দর করে কথা বলেন। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকলে এই ঘরে বরকত দেন কে? তো বলছিলাম বউকে আগে ভালোবাসা দিয়া বুঝান, তুমি আমার জান, কলিজা। হ্যাঁ, তোমারে কেউ দেখলে আমার খারাপ লাগবে, বুঝো না, আমার কলিজা ছিদ্র হয়ে যাবে একদম। আমি চাই কেউ তোমাকে না দেখুক। তুমি ঘর থেকে যখন বের হবা, আমি তোমাকে বোরখা কিনে দিব, আমি তোমাকে নিকাব কিনে দিব। আপনি যখন এই লাইনটা বলবেন না, তোমারে কেউ দেখলে আমি পাগল হয়ে যাব, আমার কলিজা ছিদ্র হয়ে যাবে, তাহলে বলে দেখেন, তার এক্সপ্রেশন দেখবেন, পাগল হয়ে যাবে, আপনাকে আরো বেশি ভালোবাসা দিবে। ঠিক কিনা? আপনি তো খাটাসের মতো আচরণ করেন। আর যারা বউয়ের সাথে বাজে আচরণ করে, এদের চেহারা দেখলে বোঝা যায় এদের চেহারা সুরত ভালো না, কারণ তরকারিতে লবণ মশলা তো ঠিক মতো লাগে না। আপনি বউকে ডিস্টার্ব করবেন, বউ বলবে রাখ, তোরে বুঝাবো মজা, তরকারি কেমনে মজা হয় বুঝাবো। বউ বড় সেনসিটিভ জায়গা, আমাদের মতো বহু হুজুর বউয়ের কাছে গিয়ে হয়ে যায় খেজুর। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমর মানুষ নরম না গরম? জোরে বলেন, নরম না গরম? এক লোক গিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার নিয়ে, রাতের বেলা গেছে, তার ওয়াইফের সাথে একটু কি হয়েছে, ঝামেলা হয়েছে। গিয়ে বাড়ির বাহির থেকে শুনেন ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর সাথে তার কথাবার্তা চলতেছে। উনি আর বিচার দেন নাই, চলে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই তুমি চলে যাচ্ছ কেন? আসছিলাম বিচার নিয়ে। তো বিচার দাও, চলে যাচ্ছ কেন? আপনারা কি বিচার দিব? আমি যে মামলার আসামি, আপনি কি মামলার আসামি? কি বলেন, আসেন এরকম? নিজেদের বিবিদের সাথে সুন্দর আচরণ করতেন সকল আম্বিয়া আলাইহিমুস সালাম। প্রথমে বউকে বুঝান, বুঝানোর পরে কিছু আছে আবার একটু ঘাউরা, ঘাটতেরা, বুঝে না, তখন একটু বলেন এই খবরদার, ঘর থেকে বেপরদা হয়ে বের হবে না। আপনি ঠিক থাকলে বউয়ের ঘরের বউ সে বেপরদা হয়ে বের হতে পারবে? তবে মনে রাখবেন, শাসন আগে নয়, ভালোবাসা আগে। ভালোবাসা দিয়ে শুনে না, একটু গরম হওয়া দরকার আছে না? তবে আমার বিশ্বাস গরম হওয়া লাগবে না। আর এমনিতেই তো নোয়াখালী এটা আলেম উলামার দেশ, আর নোয়াখালীর মেয়েরা এমনিই ভালো। যদি কেউ এরকম থাকে, একটু সুন্দর করে বুঝায় বলবেন, দেখবেন আপনার আরো বেশি খেদমত করবে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যে পুরুষ তার ঘরের নারীদেরকে বেপরদায় রাখে, এই পুরুষের নাম হলো দাইয়ুস। এই পুরুষের নাম কি? দাইয়ুস। কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এজন্য আমরা আমাদের ঘরের নারীদেরকে পর্দায় রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাকি 2টা পয়েন্ট বলে মোনাজাত পর্যন্ত আমাকে সুযোগ দিবেন তো আপনারা? 4 নাম্বার, জিনা বেবিচারে লিপ্ত হলে শয়তান খুশি হয়, কারণ জিনা বেবিচার হারাম করে দিয়েছেন কে? জিনা বেবিচারে মানুষকে আসক্ত করা, এটা হলো শয়তানের একটা অন্যতম মিশন। শয়তানের অন্যতম একটা লক্ষ্য হলো মানুষকে জিনার সাগরে ডুবিয়ে রাখা। আজ জিনা বেবিচার এটা এত বেশি বেড়ে যাচ্ছে, আর বর্তমানে যুবকদেরকে জিনার সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য চরিত্র বিধ্বংসী সবচেয়ে আকর্ষণীয় চমৎকার উপাদান তাদের হাতেই আছে, সেটার নাম হলো মোবাইল। দেখি আমার নোয়াখালীর ইমানদার ভাইদেরকে দেখি, যারা মিথ্যা বলবে না, সত্যই বলবে। দেখি কিছু বীর বাহাদুর, সত্য কথা বলেন তো, বর্তমানে যুব সমাজ 24 ঘন্টার মধ্যে মোবাইলে থাকে কত ঘন্টা?
যাই হোক, এক দুজন বলছে 12 ঘন্টা, আমি বলি একটু এভারেজ 10 থেকে 14 ঘন্টা ঘুমানোর দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর যুবকদের ঘুমানোর দোয়া হলো ফেসবুক আর টিকটক। ঘুম থেকে ওঠার দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যুবকদের চোখ খুললেই তাদের দোয়া হলো আমার মোবাইলটা কই, ঠিক না? 14 ঘন্টা যদি 10 থেকে 14 ঘন্টা যদি কারো মোবাইলেই চলে যায় তো তার দিনের তো বেশিরভাগ সময় এভাবেই নষ্ট হয়ে গেল। যারা স্কুল কলেজে পড়াশোনা করেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, আমি তাদেরকে বলছি, ভাই ছাত্র ভাইদেরকে বলছি, এই 10 থেকে 12 ঘন্টা 14 ঘন্টা সময় যদি আপনারা মোবাইলের পেছনে নষ্ট না করে যদি পড়ালেখায় গবেষণায় মনোযোগী হতেন, তাহলে আমার দেশে ঘরে ঘরে বিজ্ঞানী, মনীষী, গবেষকের পয়দা হতো। এই যে সময়গুলো নষ্ট করছেন, এই সময়গুলো নষ্ট করে জীবনকে ধ্বংস করে দিচ্ছেন। আর যুবকদের চেহারা দেখেন, রাত 3টা-4টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ পড়ে, রাত 3টা-4টা পর্যন্ত অঘুমা থাকে। এক একজনের চেহারা দেখছেন, জোয়ান কালে তার গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে। তারপরে দিনের বেলা হাঁটে, ফার্মের মুরগি যেমন ঝিমায় ঝিমায় হাঁটে, সেও তেমন ঝিমায় ঝিমায় হাঁটে। যৌবনকালে আপনার চেহারা থেকে লাবণ্য হারিয়ে গেল কেন? চেহারা সুরতের এই অবস্থা কেন? হবেই তো, অত মোবাইলের অপব্যবহার করে রাতের বেলা গুগল শরীফ আর ইউটিউব শরীফে সে নাপাক নাপাক ভিডিও দেখে জিনা ব্যভিচারের সাগরে ডুবে থেকে তার যৌবন চিপায় চাপায় নষ্ট করে। খবরদার, বিবাহ বহির্ভূত হারাম কোন রিলেশনে নিজেকে সম্পৃক্ত করবেন না। বিয়ের আগে ছাত্র থাকাকালীন সময়ে এই যৌবনটাকে আপনি হারাম রিলেশন করে আপনার নিজের যৌবনটাকে, জীবনটাকে নষ্ট করে দিবেন না। আরেকটা জিনিস বলি ভাই, এই যে তোমরা যারা এসএসসি এইচএসসি তে পড়ো, তোমার ক্লাসের মেয়ে বা তোমার চেয়ে 2-3 বছর ছোট ক্লাসের মেয়ে, তার দিকে আন্দাজের চক্ষু দিও না। এটা একটা বাস্তব কথা আগে বলে দেই। সমাজে একটু দেখিও, যারা বিয়ে করে একটা ছেলের চাইতে একটা মেয়ের বয়স কমসে কম 5-6 বছর ব্যবধান থাকে, তো তুমি তোমার ক্লাসের মেয়ের সাথে ইটিস পিটিস করার চিন্তা কেমনে করো? ওরা তো তুমি পাবা না, তুমি বিয়ে করার আগেই দেখবা ওর 3টা-4টা বাচ্চা হয়ে গেছে। একেবারে ভেঙে বলে দিলাম, কথাটা বাস্তব না অবাস্তব? দেখবেন আপনি মাস্টার্সে উঠবেন, রাস্তাঘাটে আপনার ওই এসএসসি এইচএসসি সবারে দেখা হয়েছে, সাথে 3-4টা। কিরে তোর সাথে এগুলা কারা? কয় চিনস না, তোর ভাতিজা ভাতিজি। আপনি কিন্তু তখনও বিয়েও করেন নাই। আপনি হুদাই, আপনাদেরকে হাসানোর জন্য বলি না, এটা বাস্তবটা কি? বাস্তব না অবাস্তব? এই মেয়েটার পেছনে ঘুরঘুর করে দেখবেন আপনার ভালো রেজাল্ট শেষ, কেরিয়ার শেষ। ভালো ছেলে কখনো মেয়েদের পিছনে ঘুরে না। আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, জরিনা সকিনার পিছনে ঘুরঘুর না করে পড়ালেখায় মনোযোগী হয়ে যান। আজান হলে পরে নামাজে যান, চরিত্র ঠিক করেন, কেরিয়ার ঠিক করেন। যখন আপনি চরিত্র আর কেরিয়ার বিল্ড আপ করবেন, তখন দেখবেন এই নোয়াখালীর সুন্দরী সুন্দরী জরিনা সকিনার বাপ আপনার পিছনে ঘুরবে তার মেয়ে আপনার কাছে বিয়ে দেওয়ার জন্য। মেয়েদের পিছনে ঘুরঘুর না করে নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যান যাতে মেয়েদের বাপ আপনার পিছে ঘুরে। আবিয়াইত্যা মিসকিন আনমেরিড যারা আছেন, আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ তো ছোট হলো, পারবেন? রাস্তাঘাটে যে মেয়েদেরকে ডিস্টার্ব করেন, আচ্ছা আপনারা বলেন তো, কোন মেয়েকে আপনি যে ডিস্টার্ব করেন বা বাজে নজরে তাকান, আপনার বোন যদি ওই জায়গায় হতো, কেউ যদি আপনার বোনের সাথে আচরণ করতো, আপনার ভালো লাগতো না, খারাপ লাগতো? এক ছেলে একবার আমারে কয়, হুজুর আপনি যে ওয়াজ করলেন, সবাইকে যদি আমি বোনের নজরে দেখি তো আমার বউ হবে কোনটা? কি আশ্চর্য প্রশ্ন! আমি তাকে আর কি জবাব দিব? আমি তখন বললাম, ভাই যেটা আপনার বউ হবে এটা এমনি এমনি আপনার কাছে তারে পাঠাবেন কি? নিজে নিজে এত উতলা হয়ে যাইয়েন না, চরিত্র ঠিক করেন। আল্লাহ নবী কি বলেছেন দেখেন, ইয়া শাবাবাল ইসলাম, হে ইসলামের যুবকেরা, গাদ্দু আবসারুকুম, তোমাদের চোখের হেফাজত করো, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করো। কেন আগে চোখ হেফাজতের কথা বলা হলো? কারণ চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না। মানুষ আগে চোখে দেখে, তারপরে কল্পনা করে, এরপরে অ্যাকশনে নামে। কেউ যদি তার চক্ষুকে হেফাজত করতে পারে, জিনা ব্যভিচার থেকে তাকে বাঁচিয়ে দিবেন কে?
যুবক ভাইদের চরিত্র হবে ইউসুফ আলাইহিস সালামের মতো। ও আমার যুবক ভাইরা, আপনার চেহারার দিকে তো কবির হাটের মেয়েরাও ফিরে তাকায় না, কেমন চেহারা আপনার। কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা এই দুনিয়া আর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। এত সুন্দর সুপুরুষ ছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা তার রূপে মুগ্ধ হয়ে ফল কাটতে গিয়ে অনুভূতি শূন্য হয়ে আঙ্গুল কেটে ফেলেছে, তারা টেরও পায় নাই। আল্লাহু আকবার। যেই ঘরে তিনি লালিত পালিত হয়েছেন, সেই ঘরের সম্ভ্রান্ত সুন্দরী নারী জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে গেলেন। একদিন নির্জনে তার দাসীর মাধ্যমে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলেন। তারপরে বললেন, ইউসুফ, এখানে 7টা দরজা আছে, সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, চাবিও আমার কাছে, তুমি এখান থেকে চাইলেও পলায়ন করতে পারবে না। আমি প্রস্তাব দিচ্ছি, আমার কাছে এসে আমার মনোবাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম এই মহিলার প্রস্তাব তখন আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে আল্লাহর উপর ভরসা করে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর, দরজা তালা দেওয়া, তিনি কোন উদ্দেশ্যে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন? ইউসুফ নবী জানতেন এই 7টা দরজার চাবি জুলাইখার কাছে আছে, কিন্তু আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে দৌড় দিলে আল্লাহ চাইলে ওই দরজাগুলো খুলে দিতে পারেন, কারণ সবকিছুর কুদরতি চাবি আছে কার কাছে? এজন্য তিনি আল্লাহকে ভয় করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার কুদরতি চাবি দিয়ে 7টা দরজা তার নবীর জন্য খুলে দিলেন। আমার যুবক ভাইদের চরিত্র হবে এমন, বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে আমরা নিজেকে সম্পৃক্ত করে আমাদের যৌবন, আমাদের ক্যারিয়ার, আমাদের জীবন আমরা নষ্ট করব না। জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে শয়তানের খপ্পরে পড়ে আমরা নিজেদেরকে শয়তানি কাজে লিপ্ত করব না। আমরা সবাই আল্লাহকে ভয় করে আল্লাহর দ্বীনের পথে থেকে চরিত্রবান হব। রাজি আছেন সবাই? আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 5 নাম্বার, গান বাজনায় লিপ্ত হওয়া। এটা ভালো মানুষের কাজ না, শয়তানি কাজ। গান বাজনা এখন আমাদের সমাজে খুব হরহামেশা বিষয় হয়ে গিয়েছে। দেখবেন বিয়ে বাড়িতে এখন গান বাজনা ছাড়া বিয়ের আয়োজনই হয় না। বিবাহ শাদী তো সামাজিক কোনো অনুষ্ঠান নয়, বরং বিয়ে হলো সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি একটা সরই ইবাদত। কথা বুঝে থাকলে বলেন, বিয়ে কি শুধু অনুষ্ঠান না ইবাদত? ইবাদতে তো গান বাজনা থাকে না। অনেকে দেখা যায় তার বিয়ে শাদীতে আগের রাতে গায়ে হলুদের নামে গান বাজনা বাজায়া তারপরে গান বাজনা দিয়ে বিয়ে শাদী আরম্ভ করে। আমার বাবারা, আমার ভাইয়েরা, গান বাজনার মাধ্যমে আপনার বাড়িতে যেন বিবাহের উদ্বোধন না হয়, কারণ গান বাজনা হলো শয়তানি উপাদান। গান বাজনা হলো শয়তানের হাতিয়ার। বিয়ে হলো পবিত্র জিনিস, গান বাজনা হলো পবিত্র জিনিস। এজন্য আমিও প্রায় জায়গায় বলি, যে ছেলে আর যে মেয়ে গান বাজনার মাধ্যমে যে ছেলে মেয়েদের দাম্পত্য জীবন শুরু হয়, এদের দাম্পত্য জীবনে ফলাফল হিসাবে যে আউলাদ সন্তানাদি আসবে, এদের সন্তানগুলো এরকম হুক্কুর আর ঝাঁকানাকা মার্কা সন্তান। আপনাদেরকে একটা চমৎকার তথ্য দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে শেষের দিকে যাব। কেউ উঠাউঠি করেন না, পরিবেশটা নষ্ট করেন না। শেষের দিকে খুব সুন্দর কিছু কথা আছে, মা বোন এবং আপনারা সবাই শুনেন। মা বোনরা যারা আছেন, আপনারা হলেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। একজন নেককার নারী হলেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহর নবী কি বলেছেন? আদ-দুনিয়া কুল্লুহা মাতা। ইবনে মাজাহ শরীফের হাদিস, দুনিয়ার সবকিছুই সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহাহ। আর দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। সুবহানাল্লাহ। একজন নারী, তিনি তো শুধু নারী নন, একটা প্রজন্মের ধারক এবং বাহক। মা বোনদেরকে বলছি, আপনারা বড় দামি, ইসলামে আপনাদের সম্মান বড় বেশি। আপনাদের পেট থেকেই পয়গম্বরদের জন্ম হয়েছে, আপনাদের পেট থেকে ওলি আউলিয়ার জন্ম হয়েছে, আপনাদের পেট থেকে বুজুর্গদের জন্ম হয়েছে। এজন্য আমি বলি, নারী তো শুধু নারী নন, তিনি হলেন সন্তান উৎপাদনের কারখানা। আজকের চিকিৎসা বিজ্ঞান কি বলছে দেখেন। চিকিৎসা বিজ্ঞান বলছে, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। কথাগুলো শুনে যান, খুব কাজে লাগবে।
একটি সন্তান সে যখন মায়ের পেটে থাকে, জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকতেই সে শুনতে পায়। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। কথা বুঝেন নাই আপনারা? আরো পরিষ্কার করে বলি, পৃথিবীতে আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ যারা জন্মের আগে কানে শুনে। জন্মের আগে বিড়াল, কুকুর, গরু, ছাগল, সমস্ত পশু পাখি, জীবজন্তু এরা জন্মের পরে শুনে, আর মানুষ জন্মের আগে। কয় মাস আগে? আরো জোরে বলেন, কয় মাস? তো মানুষ যদি জন্মের আগেই কানে শুনে, একজন নারীর পেটের ভেতরে সন্তান আছে, যদি এই মহিলা তার পেটের ভেতরে সন্তান নিয়ে তিনি হিন্দি সিরিয়াল, গুগল শরীফ আর ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে গান শোনেন, আজে বাজে জিনিস দেখেন, শুনেন, তো পেটের ভেতর থেকে সন্তানও তো ওইগুলা শুনবে। এই মহিলার পেট থেকে এই সন্তানও বের হওয়ার পরে দেখবেন ঝাঁকা নাকা মার্কা সন্তান। আর এই নারী যদি তার পেটে এই সন্তান নিয়ে নামাজের টাইমে নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করেন, তো সন্তান তো এগুলো পেটের ভেতর থেকেই শুনে। এই রকম নারীদের পেট থেকে বের হয় বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, আল্লাহওয়ালা বুজুর্গ নেককার সন্তান, এরকম নারীদের পেট থেকে জন্ম হয়। আমি এই এলাকার মা বোনদেরকে বলে যাব, আপনারা বড় দামি সম্পদ। ইসলামে আপনাদের অবদান, আপনাদের ফজিলত, আপনাদের মর্যাদা অনেক বেশি। গান বাজনার মাধ্যমে আমাদের বিয়ে শাদী যেন উদ্বোধন না হয়, কোন বাড়িতে যেন গান বাজনা না বাজে। কারণ রাসূল বলেছেন, আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, গান বাজনাও মানুষের অন্তরের মধ্যে নিফাকের উৎপাদন বৃদ্ধি করে। নাপাকি বেড়ে যায়, নিফাক বেড়ে যায়। গান যদি শুনতেই মন চায়, আমার দেশে সাইমুম আছে, কলরব আছে, এরা এত সুন্দর সুন্দর সঙ্গীত গায়। এক একটা সঙ্গীত শুনলে পরে, গজল শুনলে পরে হৃদয়ের খোরাক মিটে যায়, অন্তর প্রশান্ত হয়, পরকালের প্রতি মন তখন আরো বেশি নিবিষ্ট হয়। ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শুনেন, ইউটিউবে গিয়ে সঙ্গীত শুনতে মন চাইলে আল্লাহর শানে সঙ্গীত শুনেন। আল্লাহর শানে যে গান গাওয়া হয় এগুলো সুন্দর কম না বেশি?